আরে তুমি আবার রেকর্ডিংটা প্রথম থেকে কর। তোর যেই অ্যাডভান্স ক্লিয়ার করেছি, আমি আইআইটি মাদ্রাসা মেকানিক্যাল ব্রাঞ্চে অ্যাডমিশন নিচ্ছি। তো স্যার জি পয়সা বালিশ দেবো একটা। রোহন রোহনের দেখ টাকে মাথায় ওই যে সেদিন ওই যে চুলওয়ালা দীপন কেমন আছিস? ভালো আছি এই মুহূর্তে। তো এখন তাহলে কোথায় কি রয়েছে একটু যদি বলিস। আমি এখন যাদবপুর ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে জিওলজিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি। ওকে, তোর হচ্ছে এই জিওলজির ব্যাপারে অনেকেরই কোনো অ্যাওয়ারনেস নেই তেমন ভাবে, যদি তুই এটা সম্বন্ধে কিছু একটা বলিস। নিশ্চয়ই। প্রথমত জিওলজিক্যাল সায়েন্স মানে যেটা আমরা জানি ভূতত্ত্ববিদ্যা। ব্যাপারটা হচ্ছে আমাদের পৃথিবী কিভাবে তৈরি হয়েছে, পৃথিবীর মধ্যে কি রয়েছে কি না রয়েছে সেটা নিয়ে যে স্টাডিটা, সেটাই হচ্ছে জিওলজিক্যাল সায়েন্স। এটার মধ্যে মেইন যেটা আমরা পড়ে থাকি সেটা হচ্ছে মানে রিসোর্স, যেটা আমরা আজকে বলি মানে খনি। সেটা আমার মিনারেল রিসোর্স হতে পারে, সেটা আমার কোনো অ্যাটমিক মিনারেল রিসোর্স বলতে পারি, কোনো আমার ইকোনমিক ওর রিসোর্স বলতে পারি, আমার গ্রাউন্ড ওয়াটার রিসোর্স বলতে পারি। মেইনলি আমরা এইসব জিনিস নিয়ে জিওলজিতে পড়ে থাকি। তাছাড়াও যাদবপুরে জিওলজি যদি বলতে হয় তাহলে 1956 সাল থেকে যাদবপুরে জিওলজি ডিপার্টমেন্টটা শুরু হয়েছে, আর গোটা ভারতবর্ষে 2010 পর্যন্ত যাদবপুরে জিওলজি নাম্বার 1 পজিশনে ছিল। এখন যদি দেখতে হয় ওয়ার্ল্ড ওয়াইড এটা টপ 3 কি টপ 4 ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে জিওলজিক্যাল সায়েন্সের, যদি কথা বলি তো। আর তাছাড়াও যদি অন্য দিক দিয়ে বলতে হয় অপরচুনিটি অ্যান্ড স্কোপ অঢেল রয়েছে। যেমন আমার যত বড় বড় পিএসইউস, যেগুলো যত পিএসইউস রয়েছে সবার মধ্যে আমার জিওলজিস্টদের জন্য একটা আলাদা ভ্যাকেন্সি থাকে যে কোনো। আর যেহেতু জিওলজি সব কিছু রিসোর্সেস নিয়ে ডিল করে, তো বেসিক্যালি আমাদের ইন্ডিয়ার যে ইকোনমিটা মেনলি মানে একটা মেজর পোর্শন আমার এই জিওলজি সাবজেক্টটা ধরে রেখেছে। কারণ যত বেশি আমার রিসোর্স বাড়বে তত বেশি ইন্ডিয়ার ইকোনমিক বাড়বে। তো সেই দিক দিয়ে বলতে গেলে আমার স্কোপও এই সাবজেক্টটা অনেকটাই বেশি রয়েছে। মানে এটা ডিপেন্ড করছে কোন কলেজের উপর ভর্তি নিতে হয়। যদি যাদবপুরে ভর্তি হতে হয় তাহলে এখানে আমার ক্লাস 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথসের মার্কসটা দেখা হয়। তো সেটা ডিপেন্ড করছে কোন বোর্ড থেকে। দুটো রেজাল্টটা দুভাগে বেরোয়, একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আলাদা রেজাল্ট আর একটা আদার বোর্ডসের আলাদা রেজাল্ট। তো নর্মালি যেটা দেখা গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে কাট অফটা একটু হাই যায়, কারণ ওখানে অনেকজন বেশি অ্যাপ্লাই করে। আর আদার বোর্ডসে কাট অফ তোমার মোটামুটি ধরে নাও 92% অল ওভারে থাকতে হবে। তোমার এখানে আমি মানে বিগত 3 বছর ধরে পড়ছি, আসলে 4 বছরই বলা যায়। তো প্রথম থেকে যখন, যদি বেসিক্যালি তোমার কথাই বলতে হয়, মানে এখানে আসার আগে তোমার কথাটাই সবার আগে মাথায় আসবে। তো তুমি যেভাবে পড়িয়েছো বেসিক্যালি ফিজিক্স আর ম্যাথসটা, সেরকম কনসেপচুয়ালি যেরকম করে বুঝিয়েছো, সেটা তো একটা আলাদাই ব্যাপার। যদি আমাকে বলতে হয় পুরো ক্লাসরুমের ব্যাপারে, দেন অবভিয়াসলি এখানকার বন্ধুবান্ধবরা খুবই কাছের, এখানকার জুনিয়র্সরাও আমার খুবই কাছের। তো সেই আর কি, খুব মজা করেছি যে কদিন থেকেছি। হ্যাঁ, আমি প্রিশা, আর আমার এখানে খুব মজা হয়েছে। আর আমি এখন হাসিস না তোরা। বোর্ডের রেজাল্ট আমার 92.5%, ফিজিক্সে 92, ম্যাথস জিজ্ঞেস করো না। এখন হলো মণিপাল ইউনিভার্সিটি, কর্ণাটকা। বিগত 18 বছর সাপ্রেসড থাকার পর এখন আমি ফাইনালি ফ্রিডম পাচ্ছি। সো ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আর এটা হ্যাঁ, আমি মণিপালে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে পড়ছি। তো ওটা একটা কোর্স সেক্টর স্ট্রিমের মধ্যে পড়ে, অ্যান্ড ওটার মধ্যে ভালো প্লেসমেন্টসও আছে। সো এই কারণে
আমাদের কিন্তু এই ব্যাচে রোহন কিন্তু আমার খুবই প্রিয়, মানে বেসিক্যালি ওর মনের দিক থেকে খুবই ভালো ছেলে, ঠিক আছে। বাকি বন্ধুদের সাথে কি পেছনে লাগে সেটা তো জানি আমি, কিন্তু যথেষ্ট তার থেকেও ভালো ছেলে, মনের দিক থেকে ভালো ছেলে। থ্যাংক ইউ। ভালো খারাপ সেটা বড় কথা না, মনের দিক থেকে ভালো মানুষ। পড়াশোনায় অনেকই খারাপ, তাই না? হ্যাঁ। চলো রোহন এখন কোথায় কি করছিস বলে ভালো। আমি হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হয়েছি কম্পিউটার সায়েন্স নিয়ে। জানি না কি হবে, কিন্তু ভর্তি হয়েছি। অনেস্ট রিভিউ। তাই না? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, ট্যাগি বল তো দিয়ে রেকর্ড করতে শুরু করেছে। আরে তো আজকে বেসিক্যালি আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। আমি একদম পেট ভরে খেয়েছি। 9 থেকে এখানে পড়ছি, আর এখন স্কুল লাইফ শেষ হয়ে গেল, সব বন্ধুদেরকে ছেড়ে যেতে হচ্ছে, সবাই দূরে দূরে চলে যাচ্ছে। খারাপ লাগছে কিন্তু ভালোও লাগছে। কোনটা খারাপটা বেশিই লাগছে, এই সারাপ তো, বাট স্টিল অনেক মজা ঠাট্টা পড়াশোনা সবই করেছি। বিশেষ করে জিৎ দাদার সাথে, খুব ভালো সিনিয়র আমার। তারপর পিছনে বসে আছে সিজিন দাদা, খুব ভালো সিনিয়র, হেভি চাটন দেয়, সেটা বড় ব্যাপার না, কিন্তু খুব ভালো। তারপর আসছে আমাদের দীপন, একদম ক্লাস 9 থেকে দেখছি, 10 থেকে, যাই হোক প্রথম যখন আসতাম দীপন অ্যালজেব্রার একটা অঙ্ক পারতো না, কোয়াড্রেটিক ইকুয়েশন, স্যার বলতো দেখিয়ে দিতে, হেভি মজা পেতাম দেখাতে। তখন ওটা আমার বলার কথা ছিল, আমার মনে আছে এখনো। তারপর আসে আমাকে দিয়ে এক্সারসাইজ মোস্ট প্রবলেম মানে 6টা অঙ্ক ছিল, 6টা অঙ্ক দেখাচ্ছে, তারপরে বলছে স্যার এটা হচ্ছে না, এটা করো। 11টা ছিল, 11টা অঙ্ক ছিল, একটা অঙ্ক নিজে করেছিল, বাকি 10টা আমাকে দিয়ে করিয়েছিল। তারপর আসছে প্রিশা, ক্লাসমেট আমার, ছোটোর থেকেই চিনি, সেরকম কথা হতো না, ব্যাচে আসার পর একটু কথাবার্তা হয়েছে। তারপর হচ্ছে তুষার, ক্লাস 11-এ দেখা হলো, খুব ভালো বন্ধু হয়ে উঠলো আমার 2 বছরের মধ্যে। আর কি বলবো, ভাই হয়ে গেছে আমার একদম, এই তো আর কি। আমি তুষার, আমাকে সবাই তাপস বলেও ডাকে। হ্যাঁ, আর আমি এখানে ক্লাস 11-এ এসেছি দীপনের থ্রু, অ্যান্ড আমি লাইক এখানে এসে লাইক অনেক ভাল লেগেছে। স্যার যেমনি পড়িয়েছে 2 বছর, ম্যাথস অনেক ভালো করে পড়িয়েছে, ফিজিক্সের কনসেপচুয়াল অনেক ভাল লেগেছে, আর স্যার যেরকম মোটিভেট করেছে আর কি বলবো। হ্যালো, আমি দীপন বিশ্বাস। আমি এই বছর জেই অ্যাডভান্স ক্লিয়ার করেছি। আমি আইআইটি মাদ্রাসা মেকানিক্যাল ব্রাঞ্চে অ্যাডমিশন নিচ্ছি। আমার এখানে থাকাকালীন আমি ক্লাস 11 থেকে এখানে জয়েন করেছি। জয়েন করার পরে আমার এখানে পড়াশুনোর খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স রয়েছে। স্যার আমাকে খুবই হেল্প করেছে, আমাকে অল ওভার স্টাডিজও অনেক এগিয়ে নিয়ে গেছে স্যার। তাছাড়া এখানে যত ফ্রেন্ডস আছে, রোহন, তুষার, সৃজিন্দা, জিদ্দা, প্রিশা, সবাই সবার থেকে খুবই, তুই নিজে বলে দিস, আমার ভালো লাগবে। তো এদের সাথে আমি ক্লাস 10-এ স্যারের কাছে নভেম্বরে ভর্তি হয়েছিলাম। সেটাও আমি স্যারের থেকেই পুরোটা সার্কেলস বা জিওমেট্রি সবকটা অঙ্ক স্যারের দিয়ে করিয়েছি। তাছাড়া অ্যালজেব্রা আমি কিছু পারতাম না, সেটাও স্যার আমাকেই শিখিয়েছে পুরোটা। না আইআইটি মাদ্রাস আগস্টের লাস্টের দিকে যাবো, আর সেপ্টেম্বর থেকে আমাদের সেমিস্টার স্টার্ট হবে। আর তারপরে হচ্ছে তোর পাশের জনের ব্যাপারে কিছু বল। এই যে সৃজিন্দার সাথে আমার ক্লাস 11-এ দেখা হয়, 12-এ দেখা হয়। সৃজিন্দা আমাদের সাথে, মানে সৃজিন্দা তখন ড্রপ নিচ্ছিল আর আমরা তখন 12-এ ছিলাম। সৃজিন্দা অঙ্ক সব মানে খুব ফাঁকি মারতো, আর আমরা সৃজিন্দাকে শুধু চাটতাম। স্যারেরও অনেক যোগদান আছে ওতে। স্যারের টার্গেটেড স্টুডেন্ট। স্যার ঠিক
তারপরে এক কথা বলতো তুই ড্রপ নিচ্ছিস, ওরা দিচ্ছে না। সৃজিনদা যত অঙ্ক করতো তার থেকে বেশি আমরা সৃজিনদাকে চাটতাম। আর তাছাড়া সৃজিনদা খুবই এমনি মনের থেকে খুবই ভালো, ভালো বন্ধু। অ্যাজ আ সিনিয়র খুবই ভালো, কোনোদিনও কিছু জিনিসে বারণ করে না, খুবই হেল্প করে, সবসময় সাপোর্ট করে। কিন্তু তাও আমরা সৃজিনদাকে খুব ছাটি, কিন্তু মনের থেকে খুব ভালো। এই যে এরকম ভাবে দিস না, এটা একটু ভদ্রতা নেই তোর উপর, কতটা রাগ জমে ভাই ভাব। কোন দিন পেলে একা মেরেই ফেলবে বোধ হয়। উপলক্ষে আমার হাত থেকে এগরোল ছাড়িয়ে দিয়েছিল। এই যে এখানে দীপান দেখছেন, আমি টিচার্সের এগরোলটা পাইনি, আর সেই শখ আমার এখনো আছে। এই দেখেছো এটাকে বলে দীপানেরটা তো শেষ হলো না। এই যে এই দীপান বলে ছেলেটিকে দেখছেন, একে ফার্স্ট আমি খাওয়া দেখেছিলাম এর ওই মানে কি বলে পিকনিকের সময়। পিকনিকে দেখি যে এ নিজেরটা খেলো, নিজের মাংসটা খেলো, একসাথে আরও 3টে মাংস এক্সট্রা মেরে দেওয়ার পরও বললো আরেকটু পেটে জায়গা আছে, প্যাকেটে করে নিয়ে যাবো। এই দারুণ কথা বলেছি। আগের বছরের হিসাবে পুরো সিভিল হয়ে যেত,